দীর্ঘ একদলীয় শাসন বাংলাদেশি নিরাপত্তা খাতকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে জাতিসংঘ। দীর্ঘ একদলীয় শাসনের ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে রাজনীতিকীকরণ হয়েছে, যা দেশের সমগ্র নিরাপত্তা খাতকেও গ্রাস করেছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কর্তৃপক্ষ পেশাদারিত্বের পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর কর্তৃক প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের টানা 15 বছরের শাসনের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমাগত রাজনীতিকীকরণ হয়েছে, যা সমগ্র নিরাপত্তা খাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। OHCHR জানিয়েছে, অনেক পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও যোগ্যতার ভিত্তিতে নয়, বরং আওয়ামী লীগ ও এর সমর্থিত সরকারে তাদের আনুগত্য বা সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। জেনেভা থেকে গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার সংস্থা বাংলাদেশের 2024 সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নিরাপত্তা খাতের রাজনীতিকীকরণ বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং পুলিশের বিশেষ শাখা মধ্য ও উচ্চ পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে শুধু প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বরং তাদের আত্মীয় স্বজনের রাজনৈতিক দলীয় সংযোগও যাচাই করত। এতে আরো উল্লেখ করা হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা তার ঊর্ধ্বতন পদে নিয়োগে অনুমোদন করতেন এবং আওয়ামী লীগ অনুগত ব্যক্তিদের কৌশলগতভাবে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর নেতৃত্বে বসানো হতো। বাংলাদেশি পুলিশের নিয়োগ ও পদোন্নতি ব্যবস্থাপনায় স্বাধীন প্রতিষ্ঠান না থাকার কারণে রাজনৈতিক দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ প্রাপ্তির প্রবণতা আগের সরকারগুলোর আমলেও ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে সামরিক অভ্যুত্থান ও অভ্যুত্থান প্রচেষ্টার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখেছে। তবে অন্যান্য নিরাপত্তা বাহিনীর তুলনায় সেনাবাহিনী তুলনামূলকভাবে কম রাজনৈতিকভাবে প্রভাবিত। কিন্তু এতে বলা হয়েছে, সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তারা এবং ভেতরের তথ্য জানা ব্যক্তিরা OHCHR কে জানিয়েছেন, সামরিক বাহিনীও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিল, বিশেষ করে সিনিয়র পর্যায়ে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সিনিয়র অফিসারদের পদোন্নতি দেওয়া হতো এবং গুরুত্বপূর্ণ পদে বসানো হতো। অন্যদিকে যারা অনুগত নয় বলে বিবেচিত হতো, তাদের পদোন্নতি বঞ্চিত করা হতো, দূরবর্তী পোস্টিং দেওয়া হতো বা কিছু ক্ষেত্রে সেনাবাহিনী থেকে পদত্যাগে বাধ্য করা হতো। জাতিসংঘের তদন্তকারীরা পর্যবেক্ষণ করেছেন যে রাজনীতিকীকরণের ফলে ক্ষমতাসীন দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি নেতিবাচক পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক গড়ে উঠেছিল। OHCHR এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বীদের দমন করার এবং ক্ষমতাসীন দলের সদস্যদের অপরাধে হস্তক্ষেপ না করার বিনিময়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিজেদের গুরুতর অপরাধ ও দুর্নীতির জন্য দায়মুক্তির নিশ্চয়তা পেত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুরুতর অপরাধের জন্য ফৌজদারি জবাবদিহিতা বিরল ঘটনা ছিল এবং সাধারণভাবে দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা হয়েছিল। 2009 সাল থেকে বাংলাদেশি নাগরিক সমাজ সংগঠনগুলো 2597টি কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 708টি গুমের ঘটনা নথিভুক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব এককভাবে 800টির বেশি কথিত হত্যাকাণ্ড ও প্রায় 220টি গুমের ঘটনায় জড়িত ছিল, কিন্তু র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যার দায়ে মাত্র একটি মামলা সাজা হয়েছে, যেখানে ভুক্তভোগী ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী স্থানীয় নেতা। নাগরিক সমাজ সূত্রে তথ্য অনুযায়ী DGFI কর্মকর্তারা 170টিরও বেশি কথিত গুমের ঘটনায় জড়িত ছিলেন, তবে কোনো DGFI কর্মকর্তাকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন ও ঘুষ আদায়ের ব্যাপক এবং নিয়মিত চর্চা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। OHCHR জানিয়েছে, বাংলাদেশ 2013 সালে নির্যাতন ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আইন প্রণয়ন করলেও তারপর থেকে অন্তত 103 জন বন্দী নির্যাতনে নিহত হয়েছেন। সরকার এখন পর্যন্ত এই আইনের আওতায় মাত্র 24টি মামলা নথিভুক্ত করেছে এবং মাত্র একটিতে পুলিশ কর্মকর্তাদের হেফাজতে নির্যাতনে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।